আবারও ঝড়ে আমরা আজ আটকে গেলাম। হাই, আমি অর্ণবী। আজকে তো আমি খুব লেট করে ঘুম থেকে উঠেছি, তাই আমি আজকে ব্রেকফাস্ট করিনি, সোজা লাঞ্চ করেছি। খেয়ে দিয়ে উঠে তো আমি আজকে শ্যাম্পু করেছিলাম। আর শ্যাম্পু করলে আমি আমার চুল নিয়ে ন্যাকামি করি, মানে বরাবরই করি ছোটো থেকে, তো সেটাই করছিলাম। তারপরে আমি হঠাৎ করে দেখি বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা তো সকাল থেকে একটু গ্লুমি। বিকেলবেলা তো আমি একটু ঘুরতে বেরোচ্ছিলাম, তো তাই জন্যই আমি রেডি হচ্ছিলাম। আর নাটক করা তো যেন আমার শেষই হচ্ছে না। বিকেল বিকেল তো বেরিয়ে পড়লাম ঘুরতে। আর এই মানুষটা যে আমাকে কি জ্বালায়। আমরা সেদিন গঙ্গায় ঘুরতে গেছিলাম, গিয়ে তো দেখি পুরো মেঘ কালো হয়ে এসছে। কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তোমরা জাস্ট দেখো ওয়েদারটা। ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকের মতো তো আজকেও আমরা ঝড়ে আটকে গেছিলাম। কালকেও পুরো ভিজে গেছিলাম, আজকেও ভিজে গেছি, তাও আমরা বৃষ্টিতে ঘুরতে বেরোই রোজ। হাই গাইস, আপা we are stuck again in rain, just like yesterday. পুরো বৃষ্টিতে কাকচান হয়ে ভিজে এখন আমরা যাচ্ছি চায়ের দোকানে, অ্যাজ ইউজুয়াল। আর আমি তো ওয়েদারটাকে খুবই এনজয় করছিলাম। তারপরে আমরা চলে গেলাম চায়ের দোকানে, চা খেলাম, বিস্কিট খেলাম। আর আমরা সব জিনিসই দুবার দুবার করে খাই। চাটাও আমরা আবারও খেলাম। বাড়িতে এসে পড়তে পড়তে দেখি দিদি আর আমার জামাইবাবু হঠাৎ করে সারপ্রাইজ ভিজিট করেছে, আর আমাদের তিনজনের জন্য চকলেট এনেছিল। আমি পড়ছিলাম বলে আজকে আমার ভাত মেখে দিয়েছিল। এটা পোস্ত, এটা মাছের ঝোল দিয়ে মাখা, আর এটা হচ্ছে মাছ ছাড়ানো। মা তো রোজ রাত্রিবেলা আম কাটে, তো আমরা তিনজন মিলে আম খেয়ে নিয়েছিলাম। আমি আজকে ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছি, আমি আম কেটে কেটে খাচ্ছি। ঠিক আছে, এইটা এইটা কাঁচা আটিটা কিন্তু কাঁচা চামচ দিয়ে খাওয়া যায় না। এই তো ডিনার করার পর তো আমি একটু পড়ছিলাম। 1:30 নাগাদ আমি সব গুছিয়ে ফেলেছি। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে পরের ব্লগে। বাই।